ঠাকুরগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারীর টেক্সটাইল মাঠে চীন সরকারের সহযোগিতায় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হারুনুর রশিদ। জেলা সদরের টেক্সটাইল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা জানান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন বি গ্রেড থেকে ডি গ্রেড অবনমন করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে আশুগঞ্জবাসী। আশুগঞ্জ রেল স্টেশনে ঐক্যবদ্ধ আশুগঞ্জ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে বরিশালে গণস্বাক্ষর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন এনডিসি। চীনের অর্থায়নে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন হয়েছে। বরগুনার তালতলীর টিএনটি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রের সামনে ছাউনি, বসার চেয়ার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্যাসিস্ট সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপির 8টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র রাজনীতির কারণে বড় বড় আন্দোলন সংগঠিত হয়ে দেশে পরিবর্তন এসেছে। রংপুর নগরীর হোটেল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত গণহত্যা ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার গাউসে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দরবার শরীফের আখাউড়া উপজেলার ভক্তরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের বিচারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গ্রামবাসী। ঢাকা গাজীপুর মহাসড়কের কালনি এলাকায় লাশ দাফনের আগে এই মানববন্ধন হয়। যুবদল নেতা শান্ত সরকারকে ফেসবুক লাইভে এসে পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। মাদারীপুরে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার দ্বন্দ্বের জের ধরে 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মেহেরপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে জেলা প্রশাসন। বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পঞ্চগড়ের স্বর্ণের দোকান থেকে প্রায় $1.5 কোটি টাকার বেশি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। ভোরে জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় গিনি হাউস জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। এদিকে পিরোজপুরের কাউখালীতে শীত কেটে একই গ্রামের 5 বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ফর দ্য লাইট প্রকল্পের উদ্যোগে পটুয়াখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে দিবসটি উদযাপিত হয়। সৈয়দা সামিয়া তামান্না, RTV।